라이트는 지난 세프템버 살머리고 거열포로 하방거 동네부터 비지피는 부각대 사도적 마음라고 그 자리만이 디니 자민 에바 이어카 약시보드니 거열포 로컬 커미티니 아동 가졸다 보롱니 마음라 나히통고 계롱 탕나이 바스콜 뎁테 바스콜 데 버마 কক্তমাথুরি বুস্তাঙ্গ পাতিমহতি তাও শাখা খানাদি বিনা অন্যায় আমার বাড়ি হামলা করতে গেল, হামলা করে আমার বাড়ি ঘর ভাঙছে, দোকানপাট ভেঙে রেখে 3 দিন টাকা চুরি দিলা। এরপরে তো আমার কাঠ লেগেছে, 40,000 টাকা কাঠ কিনে দিলাম। এরপরে তো আমার বিনা অন্যায় 5 দিন থানাতে রেখে, এরপর থানা থেকে আমার বাড়াইল জেলে। আমার শরীরে 1 ফুটা রক্ত থাকতে আমি কোনোদিন দিতে গেলাম। আমার যদি এটা আমার মরণ হয় আমি মরে যাবো না। আমি আমার বউ বাচ্চারও বাড়ি গেছি। অন্যায়ের বিরুদ্ধে আমি সবসময় আমি লড়ি, এদিকে আমার মেন টার্গেট। আমার মারে মাইরা লেবো, মার পাও ভাঙতে করি না গেলে একবার আয়া, একবারে দোকান পাশে গেল। এখন তো আর সময় নাই। এখন যদি মনে করে তারা মারবো মরণও লাগবে, একটা মারা একবারে সম্ভব না। তাড়াতাড়ি নাই, পৃথিবীতে জন্মগ্রহণ করছি, মৃত্যু অনিবার্য, তাহলে মৃত্যু নিজেই এটাই আমার কথা। আমাদের পার্টির লোকাল কমিটির সদস্য ফয়েজে এবং তফসিলি জাতি সমন্বয় সমিতির আমাদের জিরানিয়া মহকুমার অন্যতম নেতা কাজল দাস জামিনে মুক্ত হয়েছে। এটা মিথ্যা এবং প্রবঞ্চনামূলক কেসে আমি প্রথমে ধন্যবাদ জানাবো আমাদের 2 জন গুরুত্বপূর্ণ আইনবিদ ভাস্কর দেববর্মা এবং ভাস্কর দেব এবং তাদের যারা সহযোগী, তারা মিলে প্রচণ্ড পরিশ্রম করেছে এই 3-4 দিন এবং আজকে তার জামিন হয়েছে। আমি তাদের ধন্যবাদ জানাবো। এবং যে জিনিসটা কাজল বলেছে এবং আমাদের ভাস্করবাবু তারা বলেছেন, এই সরকার জনবিচ্ছিন্ন হয়ে গেছে, এখন গুন্ডাও তারা খুঁজে পাচ্ছে না। তাই সেই জায়গাতে আমরা দেখলাম আমাদের নেতা কর্মীদের মিথ্যা মামলা দিয়ে আমাদের দাবিয়ে রাখার চেষ্টা করেছে। বিশালগড়ের কেস আমরা তাই দেখলাম। গতকালকে সাবরুমে যেমন প্রতিরোধ হয়েছে, দেখা গেল সাবরুম আমাদের সমস্ত নেতার নামে মিথ্যা এরকম মামলা দেওয়ার চেষ্টা করেছে। যে কথাটা কমরেড কাজল দাস বলেছে, অন্যায়ের সঙ্গে আমরা কেউ আপোষ করবো না। আমরা যারা ভারতের কমিউনিস্ট পার্টির বাংলাদেশ করছি, সেও আপোষ করবে না। এবং এখানে বলবো, সে শুধু না, আজকে তার পরিবার, তার মেয়ে, তার স্ত্রী, তার ছেলে, তার বোন এবং আত্মীয় স্বজনরা যেভাবে এই বিষয়তে তারা দারুণভাবে এর পাশে এসে দাঁড়িয়েছে, এটি আমাদের কাছে দৃষ্টান্ত। এবং আমরা বলবো, আমাদের এই লড়াই এদেরকে নিঃশেষ করা ছাড়া এই লড়াই থামবে না এবং এরা নিষ্পেষিত হবে। বিজেপি দলটি একটি বর্বর অসভ্য দল, ওরা অত্যাচারী, ওরা মানুষের জন্য কোনো কাজ করার জন্য না। এটা আজকে প্রমাণিত, এটা ত্রিপুরার মানুষ বুঝতে পেরেছেন। তাই তারা আজকে জনবিচ্ছিন্ন। তাই আজকে ওরা প্রশাসন পুলিশকে দিয়ে আমাদের নেতা কর্মীদের দাবিয়ে রাখার চেষ্টা করছে। কিন্তু কমিউনিস্ট পার্টির যারা কর্মী, তারা আদর্শের জন্য লড়াই করে, এটা কোনোদিন পারবে না। এখানে কাজল দাস একটা উজ্জ্বল দৃষ্টান্ত। ও নিজে আজকে কোর্ট থেকে জামিনে মুক্ত হয়ে তার মুখ দিকেই প্রকাশ হয়েছে। আমরা এই মধ্যেই এগিয়ে যাব, আমাদের বিজেপির বিরুদ্ধে আমাদের লড়াইকে আরো তীব্র করব এবং রাজ্য থেকে বিজেপিকে বিশ্বাস করার জন্য, বিদায় দেওয়ার জন্য আমাদের লড়াই তীব্র থেকে তীব্রতর করে আমরা এগিয়ে যাব। ১৭ তারিখে বয়ারপুরে যখন একটা মিছিল বামফ্রন্টের তরফ থেকে সংগঠিত হয়, ওই মিছিলের পর বিজেপির দুষ্কৃতিকারীরা কাজল বড় বাড়িতে আক্রমণ করে ওনাকে মারধর করে এবং আপনার শুনেন ওনার বাড়ি থেকে কাঠ এবং টিন নিয়ে যায়। ওইটার এফআইআর দিতে পুলিশকে জানানোর পর পুলিশ কোনো এফআইআর নেয়নি। উল্টো ওই দিন রাতে পুলিশ এসে ওনাকে নিয়ে যায় এবং পরের দিন 14 তারিখ সন্ধ্যে 5টা অবধি ওনাকে থানায় ইলিগেলি আটক করে রাখে।
পরের দিন সকালে ওনার মেয়ে এবং ওনার স্ত্রী যখন থানায় যায় ওই দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে এফআইআর দিতে, পুলিশ ওই এফআইআরটা রাখেনি, উল্টো ওনাকে কোর্টে চালান দিয়ে একটা মিথ্যে মামলা সাজিয়ে। ওই মামলায় আমরা ওই দিন একটা পিটিশন দাখিল করি যে যদি কাজল বাবুকে 14 তারিখ অ্যারেস্ট করেছে দেখানো হয়, ওরা বলেছে শনিতলা থেকে অ্যারেস্ট করেছে, তো আমরা ওই সিসিটিভির ফুটেজটা কোর্টের মাধ্যমে কল করি। কোর্ট ওইটা ডাইরেকশন দেয় ওইটা প্রিজার্ভ করে রাখার জন্য এবং একটা রিপোর্ট তলব করে। ইন দ্য মিনটাইম ওনাকে 2 দিনের পুলিশ রিমান্ডে দেওয়া হয়। পুলিশ রিমান্ড থেকে আসার পর পুলিশ যে রিপোর্ট দিয়েছে ওটাতে কোর্ট স্যাটিসফাইড হয়নি। তারপর আবার ডিটেল রিপোর্ট চেয়েছে, ইলাবোরেট রিপোর্ট চেয়েছে এসপি থেকে, ওই রিপোর্টটা আজকে এসছে। তো ওই রিপোর্টেও কোর্ট আজকে সন্তুষ্ট হননি, কারণ ওদের রিপোর্টেই ওরা বলেছে যে কাজলবাবু, ওনার স্ত্রী এবং মেয়ে নিজেদের রক্ষার্থে ওরা থানায় আশ্রয় নিয়েছে। তাহলে যদি এটা সত্যি হয়ে থাকে, কেন ওই দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে পুলিশ নিজে থেকে কোনো সোমোটো এফআইআর নেয়নি? ওইটা ওরা জাস্টিফাই করতে পারেনি। তো কোর্ট আজকে সমস্ত কিছু বিচার করে কাজলবাবুকে আজকে জামিন দিয়েছে।